শুধু ফিলিস্তিন নয়, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ নিলে তাতে কোনো সমস্যা দেখছেন না মার্কিন কূটনীতিক মাইক হুকাব। ইসরায়েলে নিযুক্ত মার্কিন এই রাষ্ট্রদূত বাইবেলের উদ্ধৃতি টেনে দাবি করেছেন, লেবানন, সিরিয়া, জর্ডান এমনকি সৌদি আরবের একটা অংশ ইসরায়েল দখল করলেও তার আপত্তি নেই। হুকাবের বিতর্কিত মন্তব্যে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে, তবে নিশ্চুপ মার্কিন প্রশাসন। গাজা পুনর্গঠনে ঢাকঢোল পিটিয়ে বোর্ড অফ পিসের কাজ এগিয়ে নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঠিক তখনই তার প্রশাসনের এক বড় কর্মকর্তা দিচ্ছেন ইসরায়েলি আগ্রাসনের বৈধতা। এমনকি পুরো মধ্যপ্রাচ্য ইসরায়েলের পেটের ভিতর ঢুকে যাওয়ার মৌখিক ছাড়পত্র দিলেন ইসরায়েলি নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হুকাবে। ডানপন্থী রাজনীতিবিদ ও সঞ্চালক টকার কলসনের অনুষ্ঠানে এমন মন্তব্য করেন মাইক। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের ভূমির ওপর ইহুদিদের অধিকার আছে, যা স্বয়ং ঈশ্বর তাদের দান করেছেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল অনুযায়ী ইরাকের ইউফ্রেটিস নদী থেকে মিশরের নীল নদ পর্যন্ত বিস্তৃত ভূমির ওপর ইহুদিদের অধিকার আছে বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে। বর্তমানে এই অঞ্চলটিতে লেবানন, সিরিয়া, জর্ডান এবং সৌদি আরবের কিছু অংশ নিয়ে গঠিত। কার্লসন এ নিয়ে মার্কিন দূত হুকাবেকে প্রশ্ন করলে বলেন, ইসরায়েল যদি সবটাই নিয়ে নেয় তাতেও কোনো সমস্যা নেই। ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতের এমন বিতর্কিত মন্তব্যে কার্লসন বিস্ময় প্রকাশ করেন। পরে তিনি সুর নরম করেন, বলেন, ইসরায়েল এখনই সব দেশ দখলে নামবে তা মনে করছেন না তিনি। সেই সাথে উল্লেখ করেন, গাজায় গণহত্যা হচ্ছে, এমনটা তার চোখে ধরা পড়েনি। গাজার শিশুদের হত্যা করছে না ইসরায়েল, সেখানে জাতিগত নিধনও চালাচ্ছে না। ইসরায়েল যদি গাজা খালি করতে চাইত তবে একদিনেই পুরো গাজার মানুষকে নিঃশেষ করে ফেলত। তবে নেতানিয়াহু এমনটি করছেন না, আমি এমন কোনো প্রমাণও পাইনি। ইসরায়েলের আগ্রাসের পক্ষে মাইকের বয়ান উৎপাদন করা মন্তব্যে এখন পর্যন্ত নিশ্চুপ মার্কিন প্রশাসন। মুখ খোলেনি পররাষ্ট্র দপ্তরও। যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে নেতৃত্ব তুলে নিয়েছেন ট্রাম্প নিজেই। $1,900 কোটি তহবিল ঘোষণা এসেছে বোর্ড অফ পিসের প্রথম সভাতেই। যদিও ফিলিস্তিনের প্রতিনিধিত্ব না থাকা ও ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় উপত্যকার মানুষ স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে সন্দেহ প্রকাশ করে আসছেন শুরু থেকেই। এর মধ্যেই মধ্যপ্রাচ্যে দখলদারিত্ব সম্প্রসারণে ইসরায়েলকে সমর্থন দিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্য সেই সন্দেহকে আরও গভীর করেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।